যে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক যেটা আছে তাদের থেকে আমরা স্বল্প মূল্যেই সেবাটা দিয়ে থাকি বলেই তারা আস্থার জায়গা এখানে পায় এবং ধারাবাহিক সেবা, যেমন ধরেন একজন গর্ভবতী মা যদি এখানে আসে, এখানে অ্যান্টিনেটাল চেক আপ, এখানে সেফ ডেলিভারি, এখানে পোস্টন্যাটাল চেক আপ এবং এখানে ইপিআই এর মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা, এখান থেকেই তারা ফ্যামিলি প্ল্যানিং অথবা তার যদি অন্য কোনো জটিলতা থাকে সেই সেবা নেওয়া, সব ধরনের সেবা আমরা এখান থেকে তাদেরকে দিতে পারি। এবং এখানে আমাদের সবচেয়ে বড় একটি এনআইসিইউ আছে। যদি কোনো অসুস্থ বাচ্চা থাকে যে জন্মের পর সেই বাচ্চাটার আইসিইউ প্রয়োজন, সেই নিউনেটাল আইসিইউ আমাদের এখানে আছে এবং সেখান থেকে অন্যান্য এনআইসিইউর চেয়ে এখানকার সেবা মূল্য কম বলেই বাইরে থেকেও অনেক ডেলিভারি হওয়ার পরে অসুস্থ বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে আমাদের এই হাসপাতালে আসে। এর পাশে আমাদের আইসিইউ আছে, যেটাও খুব ভালো মানের সেবা আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, যে কারণে অন্যান্য জায়গার তুলনায় কম মূল্যে আমরা এখানে সেবা দিই। এবং আমাদের আইসিইউর ঢাকা মেডিকেল কলেজ বলেন অথবা অন্যান্য যে হসপিটালগুলো আছে, যারা এসে এখানে দেখে গিয়েছে ওনারাও এখানে সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমাদের ডায়ালাইসিস সেন্টারের কথা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমাদের ডায়ালাইসিস সেন্টারে 3টা সেশনে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি এবং রুগীরা এখানে খুবই সন্তুষ্ট। ইনফেকশনের রেট খুবই কম এবং আমাদের যেভাবে সংস্কার করা হয়েছে, আগে থেকে আমাদের ফ্লোর বলেন, অ্যাপক্সি দেওয়া যেটাকে বলা হয়ে থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া, সেই ধরনের ব্যবস্থা আগেও ছিল। পাশাপাশি ভেন্টিলেশনের জন্য সংস্কারের প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই 8 দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা আছেন। সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই 8 দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। এবং আমাদের 8 দিন মগবাজারের 8 দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ডাক্তার, নার্স, রিসিপশনিস্ট এবং অন্যান্য যারা সেবাকর্মী আছে সবাই এতদিন অপেক্ষায় ছিল কবে থেকে আমরা রুগীদেরকে আবার সেবা দিতে পারবো। আমাদের যেই ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে, ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। আর আমাদের ট্রেনিং চলছিল, আমাদের এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা এএলএস বা বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। এবং তাদের কমিউনিকেশন, তাদের কাউন্সিলিং ট্রেনিং, এই ধরনের বিভিন্ন রকমের ট্রেনিং আমরা নার্সদেরকে এবং অন্যান্য রিসিপশনিস্ট বা সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা দিয়েছি। আমাদের মেডিকেল কলেজ যারা ইন্টার্ন যারা ছিল তাদেরকে এখান থেকে ইন্টার্নশিপ করতে হবে, বিশেষ করে যারা ফরেন স্টুডেন্ট ছিল তাদের সমস্যার সমাধান, আমি বলবো শতভাগ সমস্যার